দর্শক, তীব্র স্রোতে বাগেরহাটের মোংলায় ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এস.এম. শামসুর রহমান। শামসুর, ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজদের সন্ধানে অভিযানের কি পরিস্থিতি দেখছেন এবং সেখানকার উপকূলের কি অবস্থা দেখছেন, এবং ট্রলার ডুবি যে ঘটেছিল তো সেখানে কতজন নিখোঁজের তথ্য পাওয়া গেছে? ঘূর্ণিঝড় কিন্তু কর্মেই বাগেরহাটের দিকে ধেয়ে আসছে উপকূলের দিকে। এই জন্য কিন্তু জেলার বাগেরহাটের যে বিভিন্ন উপকূলীয় উপজেলাগুলোতে কিন্তু ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং বাগেরহাটের যে উপকূলীয় জেলা উপজেলাগুলো কিন্তু ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং সেখানে কিন্তু যে যারা উপকূলীয় উপজেলা কিন্তু দ্রুত সময়ের মধ্যে সাইক্লোন সেন্টারে আনার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে এবং মাইকিং করা হচ্ছে দ্রুত সময়ের মধ্যে যেন তারা সাইক্লোন সেন্টারে আসতে পারে। এবং জানিয়ে রাখি, ইতিমধ্যে কিন্তু সুন্দরবনে কিন্তু পানি বেড়ে গেছে। সুন্দরবনের প্রায় 2-3 ফুট পানি কিন্তু বেড়ে গেছে। সুন্দরবনের কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন সেখানে কিন্তু যে বন্য প্রাণী আছে বিশেষ করে করম জলে তার সেগুলো নিরাপদে রয়েছে এবং অন্যান্য যে স্থানে কিন্তু প্রাণীগুলো কিন্তু নিরাপদের দিকে ছুটে যাচ্ছে। কিন্তু এরকম বলা হয়েছে পানি সব বাগেরহাটে কিন্তু প্রতিটি নদ নদীর পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে। এছাড়া বাগেরহাটে কিন্তু সকাল থেকে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। এখনো কিন্তু বাতাসের তীব্রতা কিন্তু করবেই বেড়ে চলেছে। আমি এখানে দাঁড়িয়ে সেখানে দেখানোর চেষ্টা করেছি যে এখানে কিন্তু বাতাসের তীব্রতা কিন্তু খুব বেড়ে যাচ্ছে এবং রাত যতই হচ্ছে এবং মানুষের ভিতরে কিন্তু এক ধরনের ভীতি কাজ করছে। তারা কিন্তু বলছে যে আমরা সাইক্লোন সেন্টারে যাব এবং আস্থায় নেব এবং আমাদের অনেকের বিশেষ করে শরণখোলা এলাকায় কিন্তু পানি বেশি বেড়ে গেছে এবং সে কারণে কিন্তু তাদের রান্না বান্নার সমস্যা হয়েছে এবং তারা অনেকে কিন্তু শুকনো খাবার খেয়েছে বলে আমাদের তারা জানিয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে সব ধরনের প্রস্তুতি কিন্তু নেওয়া হয়েছে। মোংলা বন্দর কর্তৃপক্ষ তাদের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে এবং একটি কন্ট্রোল রুম খুলেছে এবং তারা বলছে যে সব ধরনের প্রস্তুতি তারা নিয়েছে এবং সকল রকম পণ্য ওঠানো বন্ধ রয়েছে। তারপরে মোংলা বন্দর কর্তৃপক্ষ কিন্তু জাহাজগুলো নিরাপদ আশ্রয় সরিয়ে নিয়েছে এবং যারা বনে রয়েছে সুন্দরবনের ভিতর তাদের কিন্তু বলা হয়েছে তারা যেন নিরাপদ আশ্রয় সরে আসে তাদেরকে বলা হয়েছে। তো এটাই ছিল। ধন্যবাদ আপনাকে।